السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. সবাই দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাকে তোমাদেরকে দীর্ঘ ঈদুল আজহার প্রায় আগে পরে 15 দিনের মতো ছুটি কাটিয়ে এই মাদ্রাসায় আবার শিক্ষা অর্জন করার জন্য নুরানি হিফজুল কোরআন ইসলামিক একাডেমি ও ইতিমখানা মাদ্রাসা আল্লাহ তাআলা আমাদেরকে আবারও সহি সালামতে সুস্থতার সাথে আল্লাহ তাআলা আবার এই দ্বীনি খেদমতের সাথে জোড়ার এবং তালেবে ইলম হিসাবে, কাউকে শিক্ষক হিসাবে, কাউকে ছাত্র হিসাবে আল্লাহ তাআলা আবার আসার তৌফিক দিয়েছেন। সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা অনেককে দেখছি এই বন্ধতে, এই ছুটিতে অনেকে টাউন থেকে বাড়িতে গেছে, বাচ্চা পানিতে পড়ে মারা গেছে, বাচ্চা হারায় গেছে, বাচ্চা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, অনেক বাচ্চারা হারায় গেছে। আল্লাহ তোমাদেরকে হেফাজত করছে আলহামদুলিল্লাহ। আমি এবার বাড়িতে যাওয়ার পরে আমি যে মসজিদে 6 বছর ছিলাম, মহেশ পুষ্করিণী জামে মসজিদ, ওইখানে জুমা পড়াইছিলাম। তো জুমা পড়ানোর পরে ওই মসজিদের সেক্রেটারি যিনি জাফর সাহেব, আমার সম্পর্কে নানা হয়, আমি নানা ডাকি, উনি আমাকে নাতি ডাকে। তো আমি গেছিলাম, এবার যাওয়ার সময় আমার সাইদের নিয়ে গেছিলাম আমার সাথে। তো ওইখানে যাওয়ার পরে বলতেছে যে ওনার একটা নাতি আমার কাছে পড়ছিল, আব্দুল মান্নান, মুক্ত হয়ে পড়তো, প্রায় 8-9 বছর হবে, বাচ্চার বয়স 10 বছর হবে। সাইকেল নিয়ে স্কুলে গেছে, নতুন সাইকেল হারাই গেছে। আজকে 8 মাস সাইকেল হারায় নাই, বাচ্চাও হারাই গেছে, সাইকেলও হারাই গেছে। 8 মাস ধরে কোনো খোঁজ নাই, কোনো লাইনে কোনো খোঁজ নাই, বাচ্চারাও পায় না, সাইকেলও পায় না, কোনো ক্লু পায় না। যেখানে যাচ্ছে টাকা খরচ করতেছে, কেউ বলতেছে আছে, কেউ জিন সালাদে, কেউ এই সালাদে, লক্ষ টাকার উপরে চলে গেছে। তো তোমরাও তো আমাদের সন্তান তুল্য, তোমরা আলহামদুলিল্লাহ ঈদে অনেকে এখানে ছিলা, তাই না? অনেকে দেশে গেছো, অনেকে আত্মীয় স্বজনের বাড়িতে গেছো, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে আবার নিরাপদে নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করো। আবার আমাদের কিছু গোল্ডেন ছাত্র, সোনালী ছাত্র এই কোরবানির সময় আমাদের সাথে মাদ্রাসায় ছিল, মাদ্রাসার কিছু কাজ করছে। তারা যারা করছে আল্লাহ এদেরকে এত দেন, আল্লাহ এদেরকে খুশি করে দেন। আমি না তো আসতে বললা কেন, আমাদের উস্তাদেরাও ছিলেন, অনেক এলাকাবাসীরও ছিলেন। তো আল্লাহ সবাইকে উত্তম বিনিময় দান করে, বলেন আমিন। আপনাদের সাথে আজকে বৃহস্পতিবার, সেই হিসেবে একটু কথা বলা। দেখেন, এই কয়েকদিন বাড়িতে থাকার কারণে আমাদের বাড়ির প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে না? বলেন, আত্মীয় স্বজনের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে না? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন সত্যি করে বলেন তো, যে যেখানে গেছেন সবাই আপনাদেরকে আদর করছে কিনা? সত্যি করে বলেন। এ সাইদ আমার সাথে এর জন্মের পরে একসাথে 7 দিন ছিল মাত্র, কোনো সময় ওর মা ছাড়া থাকে নাই। 7 দিনে তার মার সাথে সে 2বারও ফোনে কথা বলে না। যেখানে গেছে সবাই তার আদর করছে, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, পরনে পায়জামা, ও আমার সাথে নামাজ পড়তেছে, মসজিদে যাইতেছে, সবাই ওর ভালোবাসতেছে। তাহলে আপনারা যারা বাড়িতে গেছেন আপনাদেরকে সবাই ভালোবাসছে না? বলেন, ফুফুরা ভালোবাসছে না? জড়াই ধরছে না? অনেকে আবার টাকা পয়সাও দিচ্ছে মজা খাওয়ার জন্য, দিছে না? তো আল্লাহ এদেরকে উত্তম বিনিময় দান করেন, বলেন আমিন। আচ্ছা, এই যে আপনাদেরকে এরা এতজন এত আদর করলো, আমরা একসময় আলেম হব, হাফেজ হব, দ্বীনের দায়ী হব ইনশাআল্লাহ। তো এদের জন্য আমাদের কোনো করণীয় নাই? কথা বলেন না আপনারা? এরা যে আমাদেরকে এত আদর করছে, মজা খাওয়াইছে, টাকা দিছে, দাওয়াত দিছে, জড়ায়া ধরছে, দোয়া করছে, এদের জন্য আমাদের কোনো প্রয়োজন নাই? এদের জন্য আমাদের কোনো করণীয় নাই? বলেন, আছে কিনা? আচ্ছা, আমি কি করি? আমি করি হলো এটা, বাড়িতে যাওয়ার পরে ফজরের নামাজ পড়ি। আমাদের মসজিদে ফজরের নামাজের পরে মাসনুন আমল হয়, এরপরে তালিম হয়, এরপরে সূরা ইয়াসিনের আমল হয়, এরপরে দোয়া হয়। তো আমি অনেক সময় বাসায় গেলে ফজরের নামাজ পড়াই, অথবা ইমাম সাহেব পড়ান, অথবা যে কেউ পড়ান। তো ফজরের নামাজের পরে আমি আমাদের এলাকায় মসজিদের পাশ থেকে কবরস্থান শুরু, পুরো এলাকায় আমাদের বড় বাড়ি বলে,
অনেক কবরস্থান, 4-5টা কবরস্থান আছে ভাঙ্গা ভাঙ্গা ছোট ছোট। তা আমি সূরা ইয়াসিন পড়তে পড়তে সব কবরস্থানে যাইয়া ওনাদের জন্য দোয়া করি। কারণ আমাদেরকে ছোট থাকতে যারা চকলেট দিছিল, লজেন্স দিছিল, চিপ দিছিল, স্কুলে মাদ্রাসায় যাইতে চাই নাই, ধমক দিয়ে পাঠাইছে, দুষ্টামি করছে, শাসন করছে, এরা আজকে অনেকে কবরে চলে গেছে। তো ওদের আমাদের উপরে কোনো দায়িত্ব নাই? বলেন আছে কিনা? কি দোয়া করা, বলেন কি করা? আচ্ছা, এই কিছুদিন আপনারা বাড়িতে থাকার কারণে অনেকের ইচ্ছায় অনিচ্ছা নামাজ কাজা হয়ে গেছে না? বলেন না, কথা বলেন। গুনাহ হয়ে গেছে না? মোবাইলের গুনাহ হয়েছে না? টিভি দেখার গুনাহ হয়েছে না? নামাজ ছাড়ার গুনাহ হয়েছে না? অনেক লাইনে অনেক ক্ষতি হয়েছে কিনা? আমরা দোয়া করি, ইস্তেগফার করি, পড়েন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনাদেরকেও মাফ করে দেন, আমাদেরকেও মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। এবার আসেন, আপনারা কোরবানির বন্ধের আগে মাদ্রাসায় ধারাবাহিক ক্লাসে ছিলেন, পরীক্ষায় ছিলেন, একটা মনোযোগ মাদ্রাসার প্রতি ছিল, তাই না? এখন বাড়ি থেকে আসার পরে স্বাভাবিকভাবে যেখানে যে গেছেন, কাজ করছেন, আত্মীয় স্বজনের বাসায় গেছেন, যেটাই করছেন, এখনো ওই স্মৃতিগুলা কিন্তু তরতাজা। এখনো ক্লাসে পড়াতে ঠিক মতো মন বসতেছে না, তাই না? হ্যাঁ, এখন করতে হবে কি, যাদের সাথে আমাদের দেখা হয়েছে আমরা তাদের জন্য দোয়া করতে হবে, এবং সাথে সাথে আমরা যে মাদ্রাসায় চলে আসছি, এখন আমাদের মূল কাজ কি? বলেন পড়ালেখা, বলেন কি? তাহলে এই মূল কাজে আমাদেরকে আবার মনোনিবেশন করতে হবে, আবার মনোযোগ দিতে হবে। বলেন কি দিতে হবে? অনেক ভালো ভালো ছাত্র আমি দেখছি, অনেক ভালো ভালো ছাত্রদেরকে দেখছি যে মনোযোগ কম দেওয়ার কারণে, মনোযোগ কম থাকার কারণে অনেক ভালো ছাত্র কিন্তু কি হয়ে যায়, পড়ায় ড্যাম হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আবার চেষ্টা কম থাকার কারণে অনেক ভালো ছাত্র দুর্বল হয়ে যায়। আবার চেষ্টা বেশি থাকার কারণে অনেক দুর্বল ছাত্র ভালো হয়ে যায়। তাহলে আমরা এই কয়দিন তো ছুটি কাটায় আসছি, তাই না? আচ্ছা, ছুটি যে কাটাইছি, নামাজ ছুটি ছিল? বলেন, আপনারা তো নামাজকে ছুটি দিয়ে দিচ্ছেন। টুপি ছুটি ছিল? টুপি কার কোথায় রাখছেন তো অনেকের খবরও ছিল না। জামা পাঞ্জাবি ছুটি ছিল? ছুটি ছিল না। আবার এগুলো খুঁজে আসছেন, নিয়ে আসছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আবার আমাদেরকে নিয়ে আসছে। আপনারা খুশি না নারাজ? না, বেশি খুশি হইতে পারেন নাই? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বলেন আমরা মজার পড়া পড়বো। কি পড়া? সহজ পড়া পড়বো। বলেন সবচেয়ে সহজ পড়া হলো কোরআনের পড়া। বলেন কিসের পড়া? কোরআন একটা আয়াত আছে, যারা হেফজখানায় পড়তেছেন এটা তো বুঝবেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি। এই কোরআন আয়াতটা, এটা কি কোরআন শরীফে ওই সূরাতে একবার না অনেকবার আছে? 6 বার না কয়বার আছে? আপনার গুণে দেখিয়েন। আল্লাহ কি বলছেন? কে আসো কোরআন নিবা, কোরআনকে আমি সহজ করে দিছি। সুবহানাল্লাহ। কোরআন পড়া কি? বলেন না, সহজ পড়া। কি পড়া? কোরআনের পড়া কি পড়া? এই মাদ্রাসায় পড়ার সবচেয়ে বড় উপকারিতা কি জানেন? সবচেয়ে বড় উপকারিতা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে কি? এই ফরজে আইন, যেটা প্রাথমিক নলেজ, প্রাইমারি নলেজ, প্রাথমিক জ্ঞান যেটা, এটা মাদ্রাসা পড়ার কারণে কি হয়? অর্জন হয়। মাদ্রাসায় পড়ার কারণে কি হয়? বলেন অর্জন হয়। আপনারা যারা মাদ্রাসায় আসছেন, আমাদের সবার আব্বা আম্মা আছে না? তাদের একটা আশা আছে না? তাদের একটা স্বপ্ন আছে না? আমরা কি দুনিয়াতে অস্থায়ী না চিরস্থায়ী? বলেন চিরস্থায়ী না অস্থায়ী? অস্থায়ী মানে আজ আছি, আর চিরস্থায়ী মানে? এবার আসেন, দুনিয়া হলো, এটা দুনিয়া, এটা কি? দুনিয়া হলো পরিশ্রমের জায়গা। কিসের জায়গা? আবার বলেন না, সবাই বলেন নাই তো। দুনিয়া কিসের জায়গা? কৃষক যারা, এরা কৃষি কাজে পরিশ্রম করে, তাই না? টেইলার যারা, এরা টেইলারিং কাজে পরিশ্রম করে। গার্মেন্টস এর শ্রমিক যারা, এরা গার্মেন্টস এর লাইনে পরিশ্রম করে। ভ্যান চালক যারা, ভ্যানের লাইনে পরিশ্রম করে। আর আমরা ছাত্র যারা আছি, কিসের লাইনে পরিশ্রম করব? পড়ালেখার লাইনে। বলেন শিক্ষা দীক্ষা। কি বলছি বলেন? আপনাদের, আমরা তো বলি আমরা আপনাদের শুধু পড়ালেখার দায়িত্বশীল না, আমরা আপনাদের জীবনেরও দায়িত্বশীল। আপনারা আমাদের কাছে আমানত। বলেন আপনারা আমার কাছে কি? আপনাদেরকে যখন আমি শাসন করি, কোন বিষয়ে শাসন করি, তখন আমি চিন্তা করি, এটা যদি আমার ছেলে হইতো আমি কি শাসনটা করতাম।
কথা কি বুঝতেছেন? কি বলছি বলেন সে বলেন, আমি যখন আপনাদের কাউকে শাসন করি অপরাধের কারণে, পড়ার কারণে বা আইনের লঙ্ঘনের কারণে, তখন আমার মাথায় প্রথম কাজ করে, সে যদি আমার ছেলে হইতো আমি তার কি শাসন করতাম, সে যদি আমার ভাতিজা হইতো তাহলে আমি কিভাবে শাসন করতাম, সে যদি আমার ছোট ভাই হইতো তাহলে আমি কিভাবে তাকে শাসন করতাম। কথা কি বুঝে আসছে? আচ্ছা বলো তো, আব্বা আম্মা সন্তানকে অনেক ভালোবাসে না? তোমার কথা বলে না? সাধারণত তোমরা এখানে যারা আছো, তোমাদের বোন যারা আছে ছোট, এদেরকে তোমরা বেশি ভালোবাসো না? আচ্ছা, মনে করো আমার মেয়ে বুসরা বা আমাদের নাদারা হুজুরের ছেলে হুজাইফা, প্রচন্ড শীতকাল, কি কাল বলো না, রাতে 3টা বাজে ঘুম থেকে উঠি করে যে আব্বু আমার আইসক্রিম দেন। কি দেন? কথা কও, কি কয়? আইসক্রিম না দিলে আমি কান্না করবো। আচ্ছা, আব্বু কি এই শীতকালে ঠান্ডার ভিতরে আইসক্রিম দিবে? কেন দিবে না? তাইলে আব্বু তারে ভালোবাসে না। কথা বলে না? ভালোবাসে না? ভালোবাসলে তো আইসক্রিম দিত। কথা বুঝো নাই? শীতকাল রাতে 3টায় বাচ্চা যদি বলে আব্বু আমার আইসক্রিম দেন, আব্বু আইসক্রিম দিবে না বেশি কান্না করলে মাইর দিবে? তাইলে আব্বু ছেলেটারে ভালোবাসে না, মেয়েটারে ভালোবাসে না, তো আইসক্রিম দেয় না কেন? ক্ষতি হবে তার, এই জন্য দেয় না, তাই না? বুঝো নাই? এখন তুমি সবক না শোনাইলে ক্ষতি হবে তোমার, এই জন্য তোমাকে পিটায়, কানে ধরায়। তো মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ খুলে ফেলছে, আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে ওস্তাদরাও চলে আসছেন, তোমরাও চলে আসছো, আরো কয়েকজন বাকি আছে, এরাও চলে আসবে। তাহলে আবার ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা পড়তে মনোযোগ দিব তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কালকে থেকে ধারাবাহিক হিফজ নাযারার সবক চালু হবে ইনশাআল্লাহ। আর নুরানিরাও শনিবার থেকে ধারাবাহিক ক্লাস চালু হবে ইনশাআল্লাহ। আপনারা নামাজের ব্যাপারে গুরুত্ব দিবেন ইনশাআল্লাহ। বলেন মাসনুন আমলগুলোর ব্যাপারে গুরুত্ব দিবেন, মাগরিবের আগে দোয়ার ব্যাপারে গুরুত্ব দিবেন, ইশরাকের গুরুত্ব দিবেন, ঘুমানোর আগে নফলের গুরুত্ব দিবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? মনে থাকবেনি? হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে কোন মানুষের ফরজে যদি ঘাটতি দেখা দেয়, ফরজে, কোথায়? ফরজে, তখন আল্লাহ তাআলা তার নফল তালাশ করবেন, তাহলে নফল দিয়া ফরজের ঘাটতি পূরণ করবেন। সুবহানাল্লাহ। এখনো যারা সাবালক হন নাই, 14 বছর 13 বছর 15 বছর হন নাই, এরা যে ওযু করতেছেন, এরা যে নামাজ পড়তেছেন, এরা যে কোরআন তেলাওয়াত করতেছেন, এরা যে জিকির আজকার তাসবিহ তাহলিল করতেছেন, আপনাদের তো কোনো গুনাহও নাই, নেকিও নাই। ছোট বাচ্চা যারা, নাবালিকা যারা, এদের কোনো নেকিও নাই, কিও নাই, সওয়াবও নাই। তো এদের নেকিগুলা কারা পায়? বাবা মা পায়। কে পায়? বলেন না? বাবা মা পায়, ওস্তাদেরা পায়। তাহলে বুদ্ধিমান মা বাপ কি আমাদের গুলা? আপনাদের মা বাপ গুলো বুদ্ধিমান না? বলেন না? তাহলে আপনারা এখনো যারা ছোট আছেন, পড়ালেখা করতেছেন, এই পড়ালেখার একটা ইন্স্যুরেন্সের মতো একটা অ্যামাউন্ট, একটা বিশাল একটা পুঁজি তাদের আমলনামায় কি হচ্ছে? জমা হচ্ছে। কি হচ্ছে বলেন না? জমা হচ্ছে। আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় পড়লে লাভ কি হয়? দুনিয়াও আল্লাহ যতটুকু যাকে দেওয়ার ততটুকু দিবেন। বলো, দুনিয়া আল্লাহ যাকে যতটুকু দেওয়ার, এটা কি আল্লাহ তাআলা লিখিত আছে না? আর মাদ্রাসায় পড়ার কারণে দুনিয়াও মিলে, পরকালও মিলে, তাই না? মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ আমরা সবাই মনোযোগী হইলাম এবং পড়ালেখার ব্যাপারে আগ্রহী হইলাম ইনশাআল্লাহ। মনে থাকবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের পড়ার ভিতরে মনোযোগ বাড়ায়া দেন। আল্লাহ তাআলা আমাদেরকে স্থির করে দেন। আল্লাহ আমাদের অস্থিরতাকে স্থিরতা দান করেন। পেরেশানির জীবনকে আল্লাহ তাআলা পেরেশান মুক্ত জীবন দান করেন। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে হক্কানি, রব্বানি, ইখলাস ওয়ালা, আদব ওয়ালা, আখলাক ওয়ালা, আল্লাহ ওয়ালা আল্লামা বানায়া দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।